আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল মুহাইমিনু আল মুহাইমিনু ৩৬ বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। বিস্তারিতভাবে আমি বলবো ভিডিওর মাঝে। আপনারা ধৈর্য সহকারে দেখুন। কত উপকারী, কত দামি আমল সেটা আপনারা পরে জানতে পারবেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে ভিডিওটি আলোচনা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, কি বলেছি? আল মুহাইমিন ৩৬ বার পড়লে কি হয়? প্রিয় দর্শক, এই আমলটি আপনি যখন ইচ্ছা তখনই করতে পারেন। এটার কোনো নির্দিষ্ট সময় আমি বলবো না। আপনার যখন ভালো লাগে তখনই আপনি আমলটি করতে পারবেন। আমলটি করলে কত যে লাভ হবে সেটা পরেই জানতে পারবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার একটি সিফতি নাম, আল্লাহ তাআলার সিফতি নামের অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। আল্লাহ তাআলার ৯৯টি সিফতি নাম আছে, গুণবাচক নাম ৯৯টি আছে। প্রতিটার পাওয়ার, প্রতিটার ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলার একটি সিফতি নামের আমলই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, এই ৯৯টি সিফতি নামের মাঝে একটি নাম হচ্ছে আল মুহাইমিন। আর সিফতি নাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো, সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছে। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবে। প্রিয় দর্শক, সে আমলটি, এই জন্যই একটি সিফতি নামের আলোচনা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, তাহলে আসলে এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার আগে নিজেকে পুত পবিত্র করে নেবেন। উজু না থাকলে উজু করে নেবেন, কারণ পবিত্রতা আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উজু করে আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার আপনি পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ৩ বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে ৩ বার যে কোনো দরুদ শরীফ পড়েন, আপনি পড়ে নেবেন। আমি দুরূদে ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেন যারা পারেন না তারা যেন শিখে নিতে পারেন, এই জন্য দুরূদে ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে আপনি সহি শুদ্ধ ভাবে ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন এবং ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আপনি আঙ্গুলের গিরায় গুনে গুনে বা তসবিহ দানার মধ্যে গুনে গুনে পড়বেন, ইয়া মুহাইমিনু 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 ইয়া মুহাইমিনু। ৩৬ বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন ৩ বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, অনেক সময় অন্তরে ভয় কাজ করে। বাড়িতে থাকলে শুধু ভয় লাগে, ভয় লাগে। কোনো একটা কাজ করতে গেলে অন্তরের মধ্যে ভয় কাজ করে, মানে সেই কাজটা করব কি করব না। অথবা আপনি বাড়ির মধ্যে থাকতেছেন, শুধু ভয় কাজ করে কি যেন হইতেছে, মানে এরকম অন্তরের মধ্যে যদি
যে কোনো ধরনের ভয় কাজ করে অথবা যদি অন্তরে যদি আপনার কষ্ট ভরপুর থাকে, আপনার অন্তরে অনেক কষ্ট যদি ভরপুর থাকে, তাহলে আপনি এই আমলটি করবেন। এই আমলটি আপনি প্রতিদিন যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার অন্তরের ভয়ভীতি দূর করে দেবে। আল্লাহ তাআলা আপনার অন্তরে যত ধরনের কষ্ট আছে সবগুলোকে দূর করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সব কিছু থেকে রক্ষার মালিক। এই জন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে আমরা যদি আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের যত ভয়ভীতি আছে সেগুলো দূর করে দিবে, মনের যত কষ্ট আছে সেগুলো দূর করে দিবে। প্রিয় দর্শক, এই জন্য আমলটি করা প্রত্যেকের জরুরি। প্রত্যেকের অন্তরের মধ্যে ভয় আছে, কষ্ট আছে, এই জন্য প্রত্যেকে আমল করবেন। আর ভিডিওটি দেখার পর কে কে আমল করতেছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যাদের অন্তরে কষ্ট আছে তারা যেন ভিডিওটি দেখে আমল করতে পারে, নিজেদের মনে কষ্ট, নিজেদের অন্তরে ভয়ভীতি যেন দূর করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।